পরীক্ষা 2023 সালে এসেছিল রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ড 2023 সালে সৃজনশীল প্রশ্নটি এসেছে বীজগণিত রাশিমালা থেকে। তাহলে উদ্দীপকটা দেখো, এখানে উদ্দীপকটা হলো এটি পাওয়ার 4 ইকুয়াল টু 527 মাইনাস 1 বাই এটি পাওয়ার 4, যেখানে তোমার এখানে হচ্ছে এর মান 0 চাইতে শর্ত বড়। 2 নম্বরে হচ্ছে যেমন উদ্দীপকটা আছে যেমন x প্লাস 1 বাই x ইকুয়াল টু 4, যেখানে তোমার x এর মান 0 চাইতে বড়। আমার প্রশ্নটা হলো এখানে দেখো যে x স্কয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস y স্কয়ার প্লাস 6y এখানে ইকুয়াল টু এত কি উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বরে হচ্ছে তোমার 1 নম্বরে প্রমাণ করো যে 1 নম্বর হতে প্রমাণ করো যে a cube plus 1 by equal to 110। 2 নম্বরে দেখাও ঘ 2 হতে প্রমাণ করো যে x to the power 8 minus 1 by x to the power 2 equal to 112 root 2। এখানে দেখাতে হবে এই ছিল সৃজনশীল প্রশ্নটি 2023 সালে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ডে এসেছিল। এখানে সমাধান দেখো ক, সমাধানটা হলো ক। দেখো ক হচ্ছে যেমন x স্কয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস y স্কয়ার প্লাস 6y। এখানে আমি যদি লিখি দেখো তুমি x 10x যেমন আছে আমি লিখলাম, এখানে 16 আছে আমি লিখলাম 25, বেশি লিখলাম কত 9, বেশি লিখে ফেলেছি। তাহলে 9 বাদ দিয়ে দাও মাইনাস 9 শেষে দিয়ে দিলাম। ওকে, 9 বেশি লিখছি 9 বাদ দিছি, তাহলে আগে সবকিছু ঠিক রয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইটুকু তুমি এই সূত্র ভালো দেখো, x স্কয়ার 2a ইনটু b হলো 5 প্লাস 5 স্কয়ার মানে তার মানে স্কয়ার, এখানে মাইনাসটা কমন নিয়ে দাও, মাইনাস 6y মাইনাস মাইনাস প্লাস 9। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। আর এই a স্কয়ার প্লাস 2ab প্লাস আমরা লিখতে পারি দেখো a প্লাস b হোল স্কয়ার বাই, আর এইটুকু লিখলে বাকি x স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস b স্কয়ার লেখা যায় এখানে x প্লাস হোল স্কয়ার y মাইনাস 3 এলো তোমার হোল স্কয়ার, অর্থাৎ x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এ মানে b হোল স্কয়ার। এখন আমরা লিখতে পারি দেখো এই হলো a এর সাথে b একবার যোগ দিয়ে লেখো, এই লেখা যায় প্লাস এখানে b মাইনাস দিলে b মাইনাস প্লাস লেখা যায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যদি এদিকে লিখি দেখো বাকিটুকু আমরা সাথে লিখতে পারি, যেমন x প্লাস y x প্লাস 5 থেকে 3 গেলে থাকছে 2 প্লাস 2। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। এরপরটা দেখো x মাইনাস y
এক্স মাইনাস ওয়াই প্লাস হাফ 3 যোগ করলে প্লাস ওয়াই 8। এবার আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এই ছিল এই উৎপাদক বিশ্লেষণ করার ফলাফল। এটুকু তোমরা খাতায় তুলে নাও এবং বাড়ি বসে করে প্র্যাকটিস করো বেশি বেশি। এখন আমি যাবো 2 নম্বর অঙ্কের সমাধানে। দেখো 2 নম্বর অঙ্ক, এখানে 2 নম্বর অঙ্কটি হচ্ছে যে এখানে তোমার দেওয়া আছে, যেমন 2 নম্বরে কি দেওয়া আছে দেখো। 2 নম্বরে খ উত্তর তুমি লিখতে পারো, যেমন 1 নং হতে পাই, যেমন 1 নং হতে আমরা পাই, যেমন দেওয়া আছে 1 নং হতে পাই, তাহলে কি পাই দেখো, a to the power 4 equal to 527 মাইনাস a to the power 4 1 by, বা আমরা যদি লিখি a to the power 4 1 by a to the power 4 527 তাহলে আমরা লিখতে পারি দেখো, একটু যদি ভিতরে 2টি পাওয়ার দিয়ে আর বাহিরে দিলাম 2টি, যেমন a স্কয়ার আর উপরে a স্কয়ার প্লাস b স্কয়ার 527 বা a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে তোমার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b ইকুয়াল টু, এটা কাটে এখানে 500 তোমার 27। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। এবার দেখো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার 527, 2 ওদিকে নিয়ে যাও, তাহলে 2 যোগ। এখন আমরা যাব হয়ে যাও, তাহলে আমরা 527 বা আমরা লিখতে পারি যেমন a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার, এইখানে লেখা যায় 529। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে এখানে আমরা যদি লিখি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার বর্গমূল দিলে 529, বর্গমূল করলে পাওয়া যায় 23, বর্গমূল হচ্ছে 23 বা a স্কয়ার 1 বাই a স্কয়ার, তাহলে বর্গমূল পেলাম 23। আবার যদি আমরা লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 23, বা লিখতে পারি যেমন a প্লাস b হোল স্কয়ার, এইখানে লেখা যায় 1 বাই, এইটুকু কাটা থাকছে 2, 2 ওদিকে নিয়ে গেলে 23 যোগ 2, তাহলে আমাদের হলো 25 অর্থাৎ 25, বা a প্লাস 1 বাই a হোল স্কয়ার 25, বা আমরা লিখতে পারি এখানে আবার যদি লিখি বা a প্লাস 1 বাই a রুট করি 25 এর উপরে, তাহলে দেখো অবস্থা কি দাঁড়ায় a প্লাস 1 বাই a ইকুয়াল টু 5। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই বুঝতে পেরেছ। এবার আমরা a প্লাস b এর মান পেয়েছি এত, তাহলে এখন আমরা যাব বাম পক্ষ প্রমাণ করো। এখন আমরা বাম পক্ষে যাই, দেখো যে বাম পক্ষ অবস্থা কি দাঁড়ায়। তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ, এটুকু উৎপাদক বিশ্লেষণ, এই বাম পক্ষ আমরা যাই, দেখো ডাকটা মুছে নিলাম। এখন আমরা যাব বাম পক্ষে। এখন লেখো যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান আমরা লিখতে পারি, দেখো বাম পক্ষে আছে a কিউ প্লাস 1 বাই a কিউ, তাহলে a কিউ প্লাস b কিউ a প্লাস b হোল কিউ
আমরা লিখতে পারি মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। কাটাকাটি যায়, আর এটুকু মান হচ্ছে তোমার 5 মাইনাস 3 ইন্টু 5 125 3 5 15, তাহলে থাকছে তোমার 110। সুতরাং রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার তোমরা এগুলি খাতায় করে প্র্যাকটিস করে নাও। এখন আমি যাব তোমরা একটু করে নিয়েছি, আমি যাব 3 নম্বর অঙ্কের সমাধানে। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটি হচ্ছে, এবার একটু মুছে নিই বোর্ড থেকে। আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান দেখো। 3 নম্বর অঙ্কটি হলো যে এখানে 3 নম্বরে সমাধানটা হলো যে দেওয়া আছে x প্লাস, এত 3 নম্বরে আমাদের এখানে দেওয়া আছে ঘ নম্বর প্রশ্নটি। দেখো এই ঘ নম্বরে 2 নং হতে পায়, 2 নং হতে পায় কি দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 4 দেওয়া আছে, যেখানে তোমার x গ্রেটার দেন 0। সুতরাং আমরা লিখতে পারি যে x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/x হোল স্কয়ার মাইনাস 4ab। একটু আগে তোমাদের সূত্র সম্পর্কে আমি ধারণা দিচ্ছি। এখন x মাইনাস x হোল স্কয়ার এটুকুর মান হলো তোমার 4 4 16 মাইনাস 4, তাহলে আমার থাকছে 12। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। x মাইনাস 1/x, তাহলে রুট করলে আমার কি অবস্থা দাঁড়ায় এখানে দেখো x মাইনাস 1/x। আশা করি যেমন 2√3 আমরা একটু বুঝতেই পেরেছি। এখন আমরা যাব বাম পক্ষ। তাহলে বাম পক্ষে আমরা লিখতে পারি, দেখো এখন বাম পক্ষ দেখো কত আছে। বাম পক্ষে তোমার আছে x² x⁴ মাইনাস 1/x4। তাহলে আমরা লিখতে পারি x⁴ 1/x⁴, কাটাকাটি x⁴ জায়গা 1/x⁴। এইখানে তুমি লিখতে পারো, এই লেখা যায় স্কয়ার মাইনাস তোমার লেখা যায় বি স্কয়ার হিসাবে। তাহলে x স্কয়ার 1/x স্কয়ার a প্লাস b ইন্টু লেখা যায় a মাইনাস b হিসাবে লেখা যায়। তাহলে আমরা লিখতে পারছি, এইখানে আমরা একটু লিখতে পারি এখানে। এবার আমরা যাই উপরে, চলো এটুকু এদিকে আমরা চলে যেতে পারি। দেখো আমরা যদি লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab পারি। এটুকু প্রথম অংশ লিখলাম। এই প্রথম অংশ আমরা লিখলাম, এবং দ্বিতীয় অংশ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ভাগ। দেখো যেমন a প্লাস 1/a এইলো a মাইনাস 1/a। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার আমরা জানি যে এইটুকুর মান যাকে দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2 ইন্টু 2
এইখানে দেওয়া আছে। এখন দেখো এইখানে রয়ে গেল যেমন এটুকু মান 4 আর এটুকু মান হচ্ছে 2 রুট কত 3 আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে এইখানে আমরা লিখতে পারি 16 মাইনাস 2 আর এখানে লেখা আছে 4 দুগুণে 8 ব্যাকে উঠে দিলেও চলে গুণ 4 দুগুণে 8 রুট 3। এবার দেখো 14 আর গুণ 8 রুট 3 গুণ করলে 4 8 32 2 হাতে আছে 3 8 8 আর 3 11 112 সমান রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতেই পেরেছ। অঙ্কটি অত্যন্ত সহজ এবং এখানে আমি আমার অঙ্কটি শেষ করলাম। আল্লাহ হাফেজ। তবে তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।